মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। নরম বিছানায় তুমি থাকো মাগো, বসলে বসো শীতল পাটিতে। নরম বিছানায় তুমি থাকো মাগো, বসলে বসো শীতল পাটিতে। আমি কেমন করে সেই তোমাকে শোয়াব গো শক্ত মাটিতে, শোয়াব গো শক্ত মাটিতে। 10 মাস 10 দিন ধরে যে আমাকে রেখেছো মা তোমার জঠরে, তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গো মোরে। অনেক আদরের ছেলে তোমার আমি, ও মা একলা পেলে দূরে থেকো না। অনেক আদরের ছেলে তোমার আমি, ও মা একলা পেলে দূরে থেকো না। আমি কেমন করে দিন কাটাবো তোমায় ছেড়ে ভেবে দেখো না, একবার তুমি ভেবে দেখো না। এই পৃথিবীর আলো আমায় যে দেখালো, তাকে মাটি দেব কি করে। তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। মায়ের মতো আপন পৃথিবীর জমিনের মধ্যে কেউ নাই রে বান্দা। এমন সন্তান পৃথিবীর জমিনের মধ্যে আছে, মার জন্য বড় পাগল, বাবার জন্য বড় পাগল। শুধুমাত্র মা বাবার অবাধ্য সন্তান পৃথিবীতে আছে এমনটা না। মার জন্য পাগল, বাবার জন্য পাগল সন্তান দুনিয়ার জমিনে আছে নাকি নাই? আমার নিজের দিকে আমি লক্ষ্য করে তাকায় দেখি, আমি মনে মনে ভাবি আমার মা যদি মারা যায় আমি তো কলিজা ফেটে মারা যাব। কারণ মাকে এত মহব্বত করি, এত ভালোবাসি, দুনিয়ার কেউ জানে না, জানে একজন, তিনি হলেন আমার আল্লাহ। মা পাগল সন্তানগুলো পৃথিবীর জমিনের মধ্যে একজন দুইজন নয়, হাজার 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 পাবেন। শুধুমাত্র মার অবাধ্যতা নয়, মাকে মহব্বত করে
মাকে ভালোবাসে হাজার হাজার, আমার মতো হাজার হাজার মানুষগুলা পাবেন, তারা মার জন্য জীবন দিয়ে দিবে। মার জন্য এত পাগল, মার জন্য এত পাগল, নিজের জীবনটা মার জন্য বিলীন করে দিবে। এমনও সন্তান পৃথিবীর জমিনের মধ্যে আছে, মার জন্য বড় পাগল। সে মা যদি মারা যায়, মা যদি দুনিয়ার জমিনের মধ্যে মারা যায় গো, সন্তানের কি অবস্থা হবে আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনের মধ্যে কেউ জানে না। মার জন্য এমন পাগল, এমন পাগল। আমি যখন বাড়িতে যাই সর্বপ্রথম মাকে ডাক দেয়, মা কোথায় আছো? অনেক মানুষ আছে খাবারগুলো আমাকে পরিবেশন করবে, কিন্তু আমি মাকে বলি, মা তুমি কোথায়, আমাকে একটু খাবার দাও। মার জন্য এত পাগল, মাকে একটাবার না দেখলে সহ্য করতে পারি না। একটাবার মনে মনে ভাবি, এই মা যদি দুনিয়ার জমিনে না থাকে কেমন করে চলবো, কি করে চলবো গো আমি। মা পাগল সন্তানগুলো মাকে এত মহব্বত করে, এত ভালোবাসে, দুনিয়াটা একদিকে মা একদিকে। তাদের কাঁধে যখন মার লাশটা উঠে গো, তাদের অন্তরের অবস্থা কেমন, তাদের ভিতরের অবস্থা কেমন, তাদের কলিজাটা কেমন লাগে। একমাত্র মার লাশ বহনকারী সন্তান ব্যতীত পৃথিবীর জমিনের মধ্যে আর কেউ জানবে না এই লাশের কত ভার, লাশ কত ভার রে বান্দা। এই মা জন্য কত পাগল সন্তানগুলো আছে। মা যখন মারা যাবে তাদের জন্য পৃথিবী অন্ধকার হয়ে যাবে। এজন্য অনেক মায়েরা আছে সন্তানের জন্য, তো সব মায়েরা পাগল, সব মায়েরা সন্তানের জন্য পাগল, কিন্তু খুব কম আছে সন্তান মায়ের জন্য পাগল। কিন্তু আছে মায়ের জন্য পাগল, জীবন দিয়ে দিবে মায়ের জন্য। হাজার হাজার মানুষগুলো আছে, দুনিয়া একদিকে থাকবে আর মা একদিকে থাকবে। আর যারা মায়ের জন্য পাগল থাকে, মাকে ভালোবাসে, তাদের কপাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে খুলে দেয়। মার দোয়া ব্যতীত, মার দোয়া ব্যতীত পৃথিবীর জমিনের মধ্যে কেউ কোনো কিছু করতে পেরেছে এমন নজিরবিহীন ঘটনা আমার মনে হয় নাই। যারা অনেক বড় হয়েছে, আল্লাহর ওলি হয়েছে, বড় পীর হয়েছে, বড় ধনী হয়েছে, আমার জানা মতে সকলে মায়ের দোয়ার বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বড় করেছেন। ঘটনা সকলে জানেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, উনি বিশাল বড় আলেম, বিশাল বড় আল্লাহর ওলি হয়েছে শুধুমাত্র মার দোয়ার জন্য, শুধুমাত্র মায়ের দোয়ার জন্য। শুধুমাত্র তা নয়, ওয়াইসুল করনি মার খেদমত করতে করতে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত পর্যন্ত করতে পারে নাই, দেখা করতে পারে নাই। চেষ্টা করলে আল্লাহর নবীর কাছে আসতে পারত, কিন্তু আল্লাহর নবীর কাছে শুধুমাত্র একটা কারণে আসতে পারে নাই। সেই কারণটা ছিল মার খেদমত উনি করত। ওয়াইসুল করনি মার খেদমত এত বেশি করত গো, মাকে এত বেশি মহব্বত করত, কিতাবের মধ্যে আসছে মাকে সব সময় মাথার মধ্যে রাখতো। মায়ের খেদমত করতে 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 মায়ের খেদমত করতে করতে অনেকবার সুযোগ হয়েছে আল্লাহ নবীর সঙ্গে দেখা করার জন্য, আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য, কিন্তু মার জন্য এত পাগল ছিল খুদ আল্লাহর নবীর কাছে আসতে পারে নাই। এজন্য ওনার লস হয়েছে এমনটা না। আল্লাহর নবী দোয়া করেছে, শুনেছে ওয়াইসুল করনির কথা যে একজন মানুষ আছে পাগল আছে, মার জন্য বড় পাগল। আল্লাহর নবী সাহাবীদেরকে বলে গেছে, আল্লাহর নবী আলীকে ডাক দিয়ে বলে, ওগো আলী শোনো, তোমাকে একটা উপদেশ দিচ্ছি। আল্লাহর নবী ওমরকে ডাক দিয়ে বলে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সাহাবী তাকে মেজাজে ওহী বলা হয়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেজাজে ওহী সাহাবী
হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে ডাক দেয়, কয় ওমর। আরেকজন সাহাবীকে ডাক দিলেন, আলীকে ডাক দিলেন, আগো আলী, তোমাদের দুইজনকে বলতেছি, আমি একটা পাগলের নাম শুনেছি, ওয়াইসুল করনী নাম। সে নাকি মার জন্য এত পাগল, মার খেদমতের জন্য আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারে নাই। আমার মন বেকুল হয়ে আছে, তাকে আমি কোনো কিছু দিব কিন্তু সাক্ষাৎ করতে পারে নাই, কিভাবে দিব? শোনো, আমি যখন মারা যাব, আমার গায়ে দুইটা জুব্বা, দুইটা জামা, হে আলী, হে ওমর, আমার গায়ে জামাগুলা ওয়াইসুল করণীকে খুঁজে 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 তাকে হাদিয়া হিসাবে দিয়ে আসবা। আল্লাহর নবী কাকে বলতেছে? হযরতে আলীকে বলতেছে, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী। শুধু আলীকে বলতেছে তা নয়, ওমরকে বলতেছে, ওমর। আরে ওমর তো যেমন তেমন সাহাবী না, আল্লাহর নবীর প্রিয় সাহাবী, যার জন্য আল্লাহর নবী প্রকাশ্যে দাওয়াত দিতে পেরেছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুকায় লুকায় দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দিচ্ছে। আল্লাহর নবী সঠিক করে কথা বলতে পারে না, কাফের বেঈমানদের অত্যাচারে কথা বলতে পারে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আবু জাহেলের অর্ডারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে আল্লাহর নবীকে হত্যা করার জন্য। অনেক লম্বা ঘটনা বলা আমার উদ্দেশ্য না। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে যখন মুসলমান হয়ে গেলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ওগো নবীজি, আমাকে একটু অনুমতি দেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাকে একটু অনুমতি দেন। ওগো আল্লাহর নবী, আমাকে আপনি একটু অনুমতি দেন, আমি শুধুমাত্র আল্লাহু আকবরের ধ্বনি এই যে পাহাড় থেকে শুরু করে মক্কা পর্যন্ত আমি দিতে চাই। আল্লাহ নবী গো, একটু আমাকে অনুমতি দেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, কেবলমাত্র তুমি সহ 40 জন কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমাদের দল অনেক অল্প, অনেক সংখ্যক, অনেক অল্প আমাদের মানুষ, সাহাবীরা তোমরা অনেক অল্প, কিন্তু ওগো খলিফাতুল মুসলিমিন, কয়েকদিন সময় যাক, কয়েকদিন সময় যাক, তারপরে তুমি প্রকাশ্যে বলিও তুমি কালিমা পড়ে মুসলমান হয়েছ। ওমর কথা মানে না, বারবার আল্লাহর নবীর কাছে রিকোয়েস্ট করে, আল্লাহর নবী আমাকে একটু অনুমতি দেন, আমি এখান থেকে তাকবীর দিতে 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 মক্কার কোঠা সবাইকে আমি জানাতে চাই আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। খলিফাতুল মুসলিমিন আল্লাহর নবীকে বারবার বলার পরে আল্লাহর হুকুমে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ অনুমতি দিলেন। আল্লাহর নবী অনুমতি পেয়ে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই যে আল্লাহর নবী লুকিয়ে লুকিয়ে দাওয়াত দিত, সেখান থেকে তাকবীর দেওয়া শুরু করলেন। 11 জন সাহাবীকে সামনে নিলেন, সাথে নিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে 5 জনকে রাখলেন, পিছনে 6 জনকে রাখলেন। উনি সামনে তাকবীর দেওয়া শুরু করলেন, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার বলতে 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 মক্কার মধ্যে আসলেন। মক্কার মধ্যে আয়েশা দেখে কাফেররা শুনে কে যেন নারে তাকবীরের স্লোগান দুনিয়ায় দিচ্ছে। মক্কার জমিনে কে যেন তাকবীরের আওয়াজ দেয়, সকল কাফের বেঈমানেরা আসছে। কেউ কারো হাতে অস্ত্র, কারো হাতে লাঠি সুটা নিয়া, যে কার এত বড় সাহস মক্কার জমিনে, কার এত বড় সাহস হয়েছে তাকবীর দেয়, চলো তাকে এই দুনিয়ায় রাখবো না। যখন তারা লাঠি সুটা নিয়ে মক্কার মধ্যে যখন আসছে, আয়েশা দেখে সামনে ওমর, ওমরকে দেখে 1 পা সামনে যায় তো 2 পা পিছনে চলে আসে। সুবহানাল্লাহ। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওখানে ভাষণ দিয়েছিলেন, কে আছো, তোমার সন্তানগুলোকে ইয়াতীম করতে চাও, আমি ওমরের সঙ্গে মোকাবেলা করব। কে আছো, তোমার স্ত্রীকে বিধবা করতে চাও, আমি ওমরের মোকাবেলা করব। অনেক লম্বা ঘটনা। মূল কথা হলো এই সে ওমর, যে ওমরকে বলতেছে, ওমর তুমি আমার একটা জুব্বা, আমার একটা জামা ওয়াইসুল করণীকে দিয়ে আসবা। ওমরকে যেতে বলেন,
ওয়াইসুল করুণাকে দিয়ে আসবা। সে ওমর যার জন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বপ্রথম প্রকাশ্যে নামাজ পড়তে পেরেছিলেন, ইবাদত করতে পেরেছিলেন। খলিফাতুল মুসলিমিনকে আল্লাহর নবী যখন বললেন, ওমর আমার মৃত্যুর পরে আমার গায়ে দুইটা জামা, দুইটা জুব্বা ওয়াইসুল করুণা নামক ব্যক্তিকে দিয়ে আসবা। ঠিকানা বলে দিলেন, লম্বা ইতিহাস হয়ে যাবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইসুল করুণাকে দুইটা জামা হাদিয়া দিয়ে দিয়েছে। শুধুমাত্র মায়ের দোয়ার জন্যে বরকত। আল্লাহর নবী স্বয়ং আল্লাহর নবী দুইটা জুব্বা হাদিয়া দেওয়ার কথা বলেছেন। দুনিয়ার জমিনের মধ্যে যারা শ্রেষ্ঠ হয়েছে তারা একমাত্র কেবলমাত্র মায়ের দোয়ার জন্য হয়েছে। মার দোয়া ব্যতীত পৃথিবীতে কোনো কিছু করা যাবে না। মার জন্য পাগল হন। আরে মার জন্য পাগল হলে দুনিয়া ওলাম আখিরাতে ওলাম, দুনিয়া ওলাম আখিরাতে ওলাম, আপনি দুনিয়া পেয়ে যাবেন। আর মার জন্য পাগল হলে দুনিয়ার পাশাপাশি আপনি আখিরাত পাবেন। মোহতারাম হাজরিন, মা একমাত্র এই ব্যক্তি যে দুনিয়ার জমিনে বিনা স্বার্থে আপনাকে মহব্বত করে কত কষ্ট না করেছে, কত কষ্ট করেছে। এজন্য মার জন্য পাগল হন, মার জন্য পাগল হন। মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই কবুল করবেন। হায় অনেক মানুষ এমন আছে যে মা তো মারা গেছে, দুনিয়ায় থাকতে খিদমত করতে পারে নাই, কিন্তু মা তো দুনিয়ার জমিনে নাই। আরে মৃত্যু তো এমন একটা বিষয়, মৃত্যু এমন একটা অফুরন্ত সত্য, যত কাছের আপনি হন না কেন মৃত্যু তো একদিন সুনিশ্চিত হবে। এমন সন্তান আছে মার খেদমত করতে পারে নাই, বাবার খেদমত করতে পারে নাই, মা থাকতে বুঝে নাই, দুনিয়ায় থাকতে মা কি জিনিস বুঝে নাই। মা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে, মা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে, তখন বুঝে মা কি জিনিস, মার মহব্বত তখন বুঝে আসে। দুনিয়ায় থাকতে মার খেদমত করে নাই, মাকে বকা দিয়েছে, আঘাত করে কথা বলেছে, মার খেদমত পর্যন্ত করে নাই। দুনিয়ার জমিন থেকে মা চলে গেছে, এখন কি করতে পারে? দুনিয়ার জমিন থেকে যাদের মা চলে গেছে আল্লাহর কাছে সব সময় দোয়া করবেন না গো, আল্লাহ গো আমার মাকে আমার বাবাকে আপনি জান্নাতের উচ্চ মাকামের মধ্যে পৌঁছায়া দেন। আবার দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আর দুনিয়ার জমিনের ভিতরে মার কাছে যারা মানুষ ছিল, বাবার কাছের মানুষ যারা ছিল, বন্ধু যারা ছিল, আত্মীয় স্বজন যারা ছিল, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, সৎ আচরণ করবেন, সদকা করবেন মা বাবার নামে, আল্লাহর কাছে কোরআন পড়ে দোয়া করবেন। দেখবেন যাদের পিতা মাতা দুনিয়ার জমিনে নাই, তাদের কবরকে, মা বাবার কবরকে সন্তানের দোয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের আযাবগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহতারাম হাজরিন, যে কথাগুলো বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল করার তৌফিক দান করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।